সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় পার্সোনাল সেলিং প্রসেস অর 7 স্টেপস অফ সেলস প্রসেস অর হাউ টু সেল এ প্রোডাক্ট। ধরুন একজন সেলস পারসন হিসাবে আপনার কোম্পানি আপনাকে একটি প্রোডাক্ট ধরিয়ে দিল এবং বলল তুমি এই প্রোডাক্টটি সেল করবে। ধরুন আমাকে এই প্রোডাক্টটি ধরিয়ে দেওয়া হয়েছে। যখন আমাকে এই প্রোডাক্টটি দিবে আমি এই প্রোডাক্টটি সেল করব, সেজন্য আমাকে একটি প্রি সেলস প্রিপারেশন নিতে হবে। আমাকে প্রথম কি করতে হবে? নো ইউর প্রোডাক্ট। আমাকে যে প্রোডাক্টটি ধরিয়ে দেওয়া হবে সেই প্রোডাক্টটি সম্পর্কে আমার নিখুঁত জ্ঞান অর্জন করতে হবে। এখন এই প্রোডাক্টটি সম্পর্কে জানার জন্য আমরা কি করব? আমরা গ্লোবাল মার্কেটিং গুরু ফিলিপ কটলারের পরামর্শ দেখব। গ্লোবাল মার্কেটিং গুরু ফিলিপ কটলার প্রতিটি প্রোডাক্টকে 5টি ধাপে বিশ্লেষণ করার পরামর্শ দিয়েছেন। আমরা যদি প্রতিটি প্রোডাক্টকে 5টি ধাপে বিশ্লেষণ করি তাহলে ওই প্রোডাক্টটি সম্পর্কে আমাদের একটি নিখুঁত জ্ঞান তৈরি হবে। দ্যাট মিন্স প্রোডাক্ট নলেজ তৈরি হবে। যখন আমাকে এই প্রোডাক্টটি দেওয়া হবে আমি এই প্রোডাক্টটির কোর ফিচার্স মানে কোর বেনিফিট কি সেগুলো খুঁজে বের করব। আমি এই প্রোডাক্টের বেসিক ফিচার্স অ্যান্ড বেনিফিটস কি সেগুলো খুঁজে বের করব। আমি এই প্রোডাক্টের মধ্যে কি এক্সপেক্টেড ফিচার্স অ্যান্ড বেনিফিট রয়েছে, দ্যাট মিন্স কাস্টমারের এক্সপেক্টেড ফিচার্স অ্যান্ড বেনিফিটস কি সেগুলো খুঁজে বের করব। আমি এই প্রোডাক্টের মধ্যে কি আগমেন্টেড ফিচার্স মানে কি ডিফারেন্সিয়েটর ফিচার্স অ্যান্ড বেনিফিটস রয়েছে যা এই প্রোডাক্টটিকে কম্পিটিটর থেকে আলাদা করেছে সেটি খুঁজে বের করব। আমি এই প্রোডাক্টটির মধ্যে পোটেনশিয়াল ফিচার্স মানে পোটেনশিয়াল প্রোডাক্ট মানে ভবিষ্যতে এই প্রোডাক্টের মধ্যে কি ধরনের ফিচার্স অ্যান্ড বেনিফিটস অ্যাড হতে পারে সেটিও আমি জানতে চেষ্টা করব। আমি এই প্রোডাক্টটি এই যে পোটেনশিয়াল ফিচার্স অ্যান্ড বেনিফিটস মানে এই প্রোডাক্টের আফটার সেলস সার্ভিস কি রয়েছে সেগুলোও আমি দেখব। মানে আমি আমার প্রোডাক্টটিকে 5টি ধাপে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে ওই প্রোডাক্টটি সম্পর্কে আমি একটি নিখুঁত জ্ঞান অর্জন করব। দ্যাট মিন্স আমি প্রথমে আমার মধ্যে প্রোডাক্ট নলেজ তৈরি করব। দ্যাট মিন্স নো ইউর প্রোডাক্ট। আপনি যখন আপনার প্রোডাক্টটি সম্পর্কে জানলেন মানে আপনি আপনার ফিচার্স বেনিফিটস এবং অ্যাডভান্টেজটি আপনি জানলেন বুঝলেন, তখন আপনি বুঝলেন এই প্রোডাক্টটি এই ধরনের বেনিফিট দিচ্ছে, এই ধরনের সলিউশন দিচ্ছে। এখন এই ধরনের বেনিফিট এবং সলিউশন কারা চাচ্ছে, কোন ধরনের পিপল চাচ্ছে? তারা হচ্ছে আপনার পটেনশিয়াল কাস্টমার্স। তার মানে তাদের নিডের সাথে আপনার প্রোডাক্টটি ম্যাচ করছে। সুতরাং ওই সকল কাস্টমার্স কোথায় রয়েছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। দ্যাট মিন্স নো ইউর কাস্টমার। আপনার প্রোডাক্টের সাথে সঙ্গতিপূর্ণ কাস্টমার আপনাকে খুঁজে বের করতে হবে। দ্যাট মিন্স আপনাকে আপনার প্রোডাক্টের সাথে সঙ্গতি রেখে কাস্টমারের নিডস ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস আপনাকে বুঝতে হবে। আপনি যদি দেখেন ওই কাস্টমারগুলো এই ধরনের বেনিফিট আপনার প্রোডাক্টটি যে ধরনের বেনিফিট দিচ্ছে সেই ধরনের বেনিফিট খুঁজে বেড়াচ্ছে, সেই ধরনের সলিউশন খুঁজে বেড়াচ্ছে, সুতরাং ওই ধরনের কাস্টমার হচ্ছে আপনার পটেনশিয়াল কাস্টমার্স। এবার সেই কাস্টমার সম্পর্কে আপনার জানতে হবে নো ইউর কাস্টমার। দ্যাট মিন্স আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার। সে সকল কাস্টমারের ইন্টারেস্ট আপনার বুঝতে হবে, সে সকল কাস্টমারের বিহেভিয়ার আপনাকে বুঝতে হবে, সে সকল কাস্টমারের পার্সোনাল ট্রেট আপনাকে বুঝতে হবে, সে সকল কাস্টমারের বিজনেস আপনার বুঝতে হবে। দ্যাট মিন্স বায়ার বিজনেস, তার বিজনেসটিকে আপনার বুঝতে হবে, তার ইনকাম লেভেল আপনাকে বুঝতে হবে, তার পারচেসিং পাওয়ার আপনাকে বুঝতে হবে, তার বাইং প্যাটার্ন আপনাকে বুঝতে হবে। সুতরাং নো ইউর কাস্টমার। আপনি একটি প্রোডাক্ট সম্পর্কে জানলেন, প্রি সেলস প্রিপারেশন, যে প্রোডাক্টটি ধরিয়ে দেওয়া হবে সেই প্রোডাক্টটি সম্পর্কে আপনি জানলেন, নো ইউর প্রোডাক্ট। দ্যাট মিন্স সেই প্রোডাক্টটির সাথে সঙ্গতিপূর্ণ আপনি কাস্টমার খুঁজে বের করে সেই কাস্টমার সম্পর্কে আপনি জানলেন। এখন আপনি প্রোডাক্ট সম্পর্কে জানেন, কাস্টমার জানেন, নো ইউর টার্গেট মার্কেট। আপনার এই কাস্টমার তো একটি মার্কেটে রয়েছে, সে মার্কেটটি সম্পর্কে আপনার জানতে হবে। দ্যাট মিন্স আপনি যে প্রোডাক্টটি সেল করবেন সে প্রোডাক্টটির মার্কেটের চাহিদা কীরকম সেটি আপনাকে বুঝতে হবে। এবং ওই প্রোডাক্টটির যে এই প্রোডাক্ট কি আপনি মার্কেটে একা তৈরি করেন না, মার্কেটে এই ধরনের সিমিলার টাইপস আরও প্রোডাক্ট রয়েছে। দ্যাট মিন্স তারা কে? তারা হচ্ছে আপনার কম্পিটিটর। সেই কম্পিটিটর সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। দ্যাট মিন্স আন্ডারস্ট্যান্ড ইউর মার্কেট। আপনার মার্কেট বুঝতে হবে, মার্কেট সাইজ বুঝতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে
ধরুন আপনি যদি মেশিনারি প্রোডাক্ট সোল্ড করেন, আপনাকে এমন জায়গায় যাইতে হবে যেখানে এই মেশিনারিজ প্রোডাক্টে মানে ওই মার্কেটে এই মেশিনারিজ প্রোডাক্ট বেশি চলে। আপনি কোন জায়গায় যাবেন? ধরুন আপনি মেশিনারিজ প্রোডাক্ট সেল করবেন, আপনাকে যেতে হবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কারণ ওই গাজীপুর নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রি বেশি, সুতরাং ওখানে মেশিনারিজ প্রোডাক্টের কাস্টমার বেশি পাওয়া যাবে। সুতরাং আপনাকে আপনার মার্কেট বুঝতে হবে, নো ইউর টার্গেট মার্কেট। আপনার প্রোডাক্ট বেসিসে আপনাকে যে প্রোডাক্টটি দেওয়া হবে সে প্রোডাক্টটির টার্গেট মার্কেটটাও আপনাকে বুঝতে হবে। এটাই হচ্ছে প্রি সেলস প্রিপারেশন। যখন আপনাকে একটি প্রোডাক্ট ধরিয়ে দেওয়া হবে সেল করার জন্য, অ্যাজ এ সেলস পারসন আপনাকে প্রি সেলস প্রিপারেশন নিতে হবে। সেই প্রি সেলস প্রিপারেশন কি? নো ইউর প্রোডাক্ট, নো ইউর কাস্টমার, নো ইউর টার্গেট মার্কেট। আমি এখন পরবর্তী স্লাইডে চলে আসলাম। আমাদের আজকের বিষয় কি? পার্সোনাল সেলিং। সো আমি এখানে দেখাচ্ছি ফিচার্স অফ পার্সোনাল সেলিং। হিউম্যান ইন্টারাকশন। পার্সোনাল সেলিং, এটাকে পার্সোনাল সেলিং কেন বলা হয়? এখানে হিউম্যান ইন্টারাকশন হয়, পার্সন টু পার্সন ইন্টারাকশন হওয়ার জন্যই তো এখানে এটাকে পার্সোনাল সেলিং বলা হয়। পার্সন টু পার্সন ইন্টারাকশনস আর ইউজড টু কমিউনিকেট কাস্টমার ভ্যালু। এই পার্সন টু পার্সন ইন্টারাকশন ফিজিক্যালি হতে পারে, মানে কাস্টমারের প্লেসে যেয়ে আপনি আপনার মানে কাস্টমারের আপনি কি ভ্যালু প্রোভাইড করছেন কাস্টমারের জন্য সেটি আপনি কমিউনিকেট করতে পারেন। আবার এটা যেহেতু এখন অনলাইনের যুগ, আপনি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে পার্সন টু পার্সন ইন্টারাকশন করতে পারবেন। এই ইন্টারাকশন লাইভ হইতে হবে, লাইভ মানে সরাসরি, মানে আপনি যদি ভিডিও প্রেজেন্টেশন দেন তাহলে তো আপনি সরাসরি ইন্টারাকশন করছেন পার্সন টু পার্সন, সেটাও পার্সোনাল সেলিং হবে। আপনি যদি ফোন কল দেন সেটাও তো সরাসরি আপনি কথা বলছেন, সেটাও কিন্তু পার্সন টু পার্সন ইন্টারাকশন হতে পারে। আবার যদি আপনি সরাসরি মানে কাস্টমারের প্লেসে যেয়ে কথা বলেন সেটাও পার্সন টু পার্সন ইন্টারাকশন হয়। দ্যাট মিনস হিউম্যান ইন্টারাকশন, পার্সন টু পার্সন ইন্টারাকশনস টু আর ইউজড টু কমিউনিকেট কাস্টমার ভ্যালু। আপনি আপনার মানে কাস্টমারকে কি ভ্যালু প্রোভাইড করছেন সেটা আপনি পার্সন টু পার্সন ইন্টারাকশনের মাধ্যমে আপনি আপনার ইনফরমেশন প্রোভাইড করছেন। আপনার প্রোডাক্টের ফিচার্স, বেনিফিটস, অ্যাডভান্টেজ এগুলো আপনি তুলে ধরছেন। আপনার প্রোডাক্টটি তার কি ধরনের সলিউশন, কি ধরনের প্রবলেম সমাধান করবে সেগুলো আপনি তুলে ধরবেন পার্সন টু পার্সন ইন্টারাকশনের মাধ্যমে। Personalized sales strategy based on the needs, wants and demands of the customer. মানে আপনার প্রোডাক্টটি সম্পর্কে তো আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি যে বেনিফিটস এবং প্রবলেম সমাধান করে মানে সলিউশন দেয়, সেই ধরনের নিড, ওয়ান্টস অ্যান্ড ডিমান্ডস তো ওই কাস্টমারের থাকতে হবে, তাহলে তো সে আপনার পটেনশিয়াল কাস্টমার হবে। এবং সেই পটেনশিয়াল কাস্টমারের জন্য আপনাকে একটি পার্সোনালাইজড সেলস স্ট্র্যাটেজি তৈরি করতে হবে বেসড অন হিজ অর হার নিডস, ওয়ান্টস and demands of the customer. Personal selling requires earning customer trust and cultivating long-term relationship. Personal selling এর উদ্দেশ্য কি? একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা। এই যে আপনি একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করছেন, মানে পার্সোনাল সেলিং করছেন, এর মাধ্যমে গ্রাহকদের মধ্যে একটি আস্থা তৈরি হয়। দ্যাট মিনস গ্রাহকদের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, এটাও একটি পার্সোনাল সেলিং এর অংশ। এখন অ্যাজ এ সেলস পারসন বা অ্যাজ এ স্মার্ট সেলস পারসন আপনাকে কি করতে হবে? দ্য অ্যাবিলিটি টু টার্ন হিউম্যান নিডস ইনটু ওয়ান্টস অ্যান্ড পারসুয়েড পিপল টু বাই প্রোডাক্টস। এখন আপনার কাস্টমারের নিড রয়েছে কিন্তু তিনি এখন কিনছেন না, মানে আপনার প্রোডাক্টটি যে ধরনের প্রবলেম সমাধান করছে সেই ধরনের প্রবলেমে উনি রয়েছে এবং উনি আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই ধরনের প্রোডাক্টের নিড তার রয়েছে, কিন্তু উনি এখন কিনছেন না। সে কিনছেন না, তার নিড রয়েছে, সেই নিডকে আপনি ইচ্ছায় বা ছাওয়ায় রূপান্তর করার ক্ষমতা থাকতে হবে অ্যাজ এ সেলস পারসন হিসাবে। দ্যাট মিনস মানুষের চাহিদাগুলোকে ইচ্ছায় বা ছাওয়ায় রূপান্তর করার ক্ষমতা বা অ্যাবিলিটি আপনার থাকতে হবে। মানুষকে আপনার পণ্যটি কিনতে প্ররোচিত করার ক্ষমতা থাকতে হবে। যেহেতু আপনি পার্সোনালি সেল করছেন, তো আপনার প্রোডাক্টটি কিনতে যেহেতু তার নিড রয়েছে, সুতরাং এই নিডকে ইচ্ছায় বা ছাওয়ায় রূপান্তর করতে হবে, তাকে কিনতে প্ররোচিত করার ক্ষমতা আপনার থাকতে হবে, তার নিডকে আপনার ট্রান্সফার করতে হবে ইনটু ওয়ান্টস অ্যান্ড পারসুয়েড টু বাই ইউর প্রোডাক্টস। দেন এখানে কি বলা হচ্ছে? পে অ্যাটেনশন to what your customers are saying, address their needs and solve their problems based on their needs. এখানে বলছে আপনার গ্রাহকরা কি বলছেন সেদিকে মনোযোগ দিন।
দেখুন আপনার লিসেনিং স্কিলও ভালো থাকতে হবে এবং তাদের প্রয়োজনগুলো চিহ্নিত করুন, নিড আইডেন্টিফিকেশন, এবং তাদের প্রয়োজনের ভিত্তিতে তাদের সমস্যার সমাধান করুন। তাদের যে জিনিসটি প্রয়োজন তার ভিত্তিতে সমস্যার সমাধান করুন। ইরিলিভেন্ট কিছু করলে তো হবে না, তার প্রয়োজনের ভিত্তিতে তার সমস্যার সমাধান করতে হবে। তাহলেই আপনার প্রতি তার একটি ট্রাস্ট ক্রিয়েট হবে, একটি লং টার্ম রিলেশনশিপ তৈরি হবে আপনার কোম্পানির সাথে। পার্সোনাল সেলিং কি? পার্সোনাল সেলিং হচ্ছে একটি টু ওয়ে কমিউনিকেশন। এটি বিক্রয়কর্মী এবং সম্ভাব্য ক্রেতার মধ্যে একটি দ্বিমুখী যোগাযোগ। অ্যাজ এ পার্সোনাল সেলিং মানে পার্সোনাল সেলার বা সেলস পার্সন হিসাবে এস্টাবলিশড এ উইন সিচুয়েশন, আপনাকে একটি উইন সিচুয়েশন, উইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। একটি জয় জয়কার পরিস্থিতি তৈরি করুন যাতে গ্রাহক উপকৃত হয় এবং সাথে সাথে আপনি যে কোম্পানিটিতে নিযুক্ত তার ব্যবসাও যেন লাভ হয়। দ্যাট মিনস প্রফিট টু দ্য বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ বেনিফিট টু দ্য বায়ার। আপনাকে দুই দিকেই খেয়াল রাখতে হবে অ্যাজ এ স্মার্ট সেলস পারসন। সেলস পারসন এম মানে পার্সোনাল, আপনার অ্যাজ এ সেলস পারসন আপনার এম কি? পার্সোনাল সেলিং এ আপনার এম টু পারসুয়েট কাস্টমার্স, আপনার কাস্টমারকে পারসুয়েট করবেন টু বাই ইউর প্রোডাক্ট বাই প্রমোটিং ইট থ্রু প্রেজেন্টেশন, অ্যাটিটিউড অ্যান্ড প্রোডাক্ট নলেজ। আপনাকে পরিচিত করার ক্ষমতা থাকতে হবে থ্রু ফিচার্স, অ্যাডভান্টেজেস অ্যান্ড বেনিফিটস অফ ইউর প্রোডাক্ট। সুতরাং এটি হচ্ছে ফিচার্স অফ পার্সোনাল সেলিং। আমি এখন পরবর্তী স্লাইডে চলে আসলাম। এখানে কি বলা হচ্ছে, আমি সেলস প্রসেসে চলে যাব, সরাসরি এখন আমি সেলস প্রসেসে চলে যাব। এতক্ষণ তো আমি প্রি সেলস প্রিপারেশন এবং ফিচার্স অফ পার্সোনাল সেলিংয়ে বললাম, এখন আমি পার্সোনাল সেলস প্রসেস মানে এখন সেলস প্রসেসে চলে যাব। এখানে পার্সোনাল সেলিং এর 7 স্টেপস অফ সেলস প্রসেস রয়েছে। এখানে তাই বলা হয়েছে এ সাকসেসফুল সেলস পারসন ফলোজ 7 স্টেপস অফ পার্সোনাল সেলিং হোয়াইল সেলিং। আপনি যখন সেল করবেন তখন আপনাকে 7টি স্টেপস ফলো করতে হবে। আপনি যদি এই 7টি স্টেপস ফলো করেন তাহলে আপনি একজন সাকসেসফুল সেলস পারসন হতে পারবেন। তো আমরা দেখি 7 স্টেপস সেলস প্রসেস কি। এ সাকসেসফুল সেলস পারসন ফলোজ 7 স্টেপস অফ পার্সোনাল সেলিং হোয়াইল সেলিং। 7 স্টেপস অফ সেলস প্রসেস আর 1 প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং, 2 প্রি অ্যাপ্রোচ, 3 অ্যাপ্রোচ, 4 প্রেজেন্টেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন, 5 হ্যান্ডলিং অবজেকশনস, 6 ক্লোজিং, 7 ফলো আপ। দেন আমি পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমি চলে আসলাম। আমার প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং। এটা হচ্ছে আমার পার্সোনাল সেলিং প্রসেসের প্রথম স্টেপস হচ্ছে যে 7 স্টেপস অফ সেলস প্রসেস রয়েছে, তার প্রথম স্টেপ হচ্ছে প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং। এই প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং এ আমরা কি করব? প্রসপেক্টিং এবং কোয়ালিফাইং এ আমরা করব স্টেপ 1 প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং। Conduct research to find potential customers or business that might be interested in your product or service, as well as to determine and evaluate if they have a need for it. তো আপনাকে একটি রিসার্চ করতে হবে যে আপনাকে যে প্রোডাক্টটি সেল করতে বলা হয়েছে সে প্রোডাক্টটির সাথে সঙ্গতিপূর্ণ কোন কোন কাস্টমার রয়েছে যাদের এই প্রোডাক্টটির মধ্যে যে বেনিফিট রয়েছে বা সলিউশন রয়েছে, তারা এই ধরনের বেনিফিট বা সলিউশন খুঁজে বেড়াচ্ছে, সেই ধরনের কাস্টমার্স আপনাকে খুঁজে বের করতে হবে। দ্যাট মিনস ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এখানে তাই বলা হচ্ছে কন্ডাক্ট রিসার্চ টু ফাইন্ড পটেনশিয়াল কাস্টমার্স অর বিজনেস দ্যাট মাইট বি ইন্টারেস্টেড ইন ইউর product or service, as well as to determine and evaluate if they have need for it. Then আপনাকে এই যে প্রসপেক্টিং এন্ড কোয়ালিফাইং এ আপনাকে কি করতে হবে? লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন কি? আপনি বুঝলেন যে এই ধরনের এই কাস্টমারগুলোর আমার এই প্রোডাক্টটির সাথে সঙ্গতিপূর্ণ নিড রয়েছে, মানে আমার প্রোডাক্টের যে সলিউশন দিচ্ছে তারা এই ধরনের সলিউশন চাচ্ছে, তার মানে তাদের নিডের সাথে আপনার প্রোডাক্টটি ম্যাচ করছে। এখন আপনাকে কি করতে হবে? লিড জেনারেশন করতে হবে। মানে লিড জেনারেশন কি? প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং স্টেজে আপনাকে লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন কি? কালেক্টিং দ্য নেমস and addresses of potential customers or businesses who are interested to buy your products. যারা আপনার এই প্রোডাক্টটি
এই প্রোডাক্টটি মানে এই প্রোডাক্টের প্রতি যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের নেম এবং অ্যাড্রেস আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে? থ্রু কোল্ড কলিং, কোল্ড ইমেলিং, সোশ্যাল সেলিং, রেফারেলস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ব্লগস, ইভেন্টস, ইন পার্সন, নেটওয়ার্কিং, ডাটাবেস অর ডাইরেক্টরিজ অ্যান্ড অনলাইন রিসার্চ। মানে লিড জেনারেশন। এখন আমি নেম অ্যান্ড অ্যাড্রেস মানে কন্ট্যাক্ট ইনফরমেশন বের করব আমার পটেনশিয়াল কাস্টমারদের যারা আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে থ্রু দিস প্রসেস: কোল্ড কলিং, কোল্ড ইমেলিং, সোশ্যাল সেলিং, রেফারেলস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ব্লগস, ইভেন্টস, ইন পার্সন, নেটওয়ার্কিং, ডাটাবেস অর ডাইরেক্টরিজ অ্যান্ড অনলাইন রিসার্চের মাধ্যমে। এখন আমি লিড জেনারেশন করলাম, আমি অনেকগুলো পটেনশিয়াল কাস্টমারদের নাম এবং অ্যাড্রেস জোগাড় করলাম। জোগাড় করার পরে আমার কি কাজ হচ্ছে? কোয়ালিফাইং দ্য লিড। মানে আমি কাকে প্রথমে টার্গেট করব, হু আই টার্গেট ফার্স্ট। আমি এখন র্যাঙ্ক করব কিভাবে? কোয়ালিফাইং দ্য লিড, অ্যানালাইজ অ্যান্ড ইভালুয়েট ইচ লিড অ্যাকর্ডিং টু দ্য ম্যান কনসেপ্ট। ম্যান কনসেপ্ট মানে কি? এম মানে হচ্ছে মানি, এ মানে হচ্ছে অথরিটি, এন মানে হচ্ছে নিড। To begin, a qualified lead based on potential customer need, which implies that is the customer has a desire or need to buy your product or not. তো আপনি এখন কোয়ালিফাই দ্য লিড করবেন। আপনি যে নেম এন্ড অ্যাড্রেসগুলো নিয়েছেন তারা কোয়ালিফাইড কিনা, মানে আপনার কোয়ালিফাইং করছে কিনা পরবর্তী স্টেপসের জন্য, সেজন্য আপনি কি করবেন? প্রথমে আপনাকে নিড আইডেন্টিফিকেশন করতে হবে। তাদের আদত আপনার যে প্রোডাক্টটি রয়েছে, যে প্রোডাক্টের মধ্যে যে ফিচার্স অ্যান্ড বেনিফিট রয়েছে, এই ধরনের ফিচার্স অ্যান্ড বেনিফিটযুক্ত তারা প্রোডাক্ট আসলে খুঁজছে কিনা, এই ধরনের ফিচার্স অ্যান্ড বেনিফিটযুক্ত মানে যে সলিউশন প্রোভাইড করে এই ধরনের সলিউশন তারা চাচ্ছে কিনা, মানে তা আপনার প্রোডাক্টের নিড তাদের রয়েছে কিনা সেটি আপনি ইভালুয়েট করবেন। এটি হচ্ছে নিড। ম্যান কনসেপ্টের মধ্যে একটি হচ্ছে নিড। দেন কোয়ালিফাই ফর মানি, consider whether or not potential customers can afford to buy your product, which means whether or not they have the funds to do so. তার নিড রয়েছে কিন্তু তার ফান্ড নেই, মানি নেই, সে আপনার প্রোডাক্টটি অ্যাফোর্ড করতে পারবে না, তাহলে তো সে আপনার কোয়ালিফাই লিড হবে না, সে তো আপনার পটেনশিয়াল কাস্টমার হবে না। তাকে তার নিডও থাকতে হবে, তার সেই আপনার প্রোডাক্টটি কেনার মতো তার সামর্থ্য থাকতে হবে বা সক্ষমতা থাকতে হবে। দ্যাট মিনস কোয়ালিফাই ফর মানি। And the last key authority, which indicates is the person has the authority to decide whether or not to buy your product. তার নিড রয়েছে, তার কাছে মানি রয়েছে এবং আপনাকে দেখতে হবে তার অথরিটি রয়েছে কিনা ওই প্রোডাক্টটি কেনার জন্য। আপনি যে বিজনেসের সাথে যে কোম্পানির সাথে আপনি ডিল করবেন, যে ব্যক্তিটির সাথে আপনি কথা বলবেন, সে ব্যক্তিটির অথরিটি রয়েছে কিনা ওই প্রোডাক্টটি কেনার জন্য, সেটাও আপনাকে দেখতে হবে। সুতরাং আমরা ম্যান কনসেপ্ট ফলো করে মানি, অথরিটি অ্যান্ড নিড এটা ফলো করে আমরা যে লিড জেনারেশন করেছি সেই লিড জেনারেশনকে আমরা শর্ট করব, মানে ফিল্টার মানে আমরা ফিল্টার করব থ্রু ম্যান কনসেপ্ট, মানি, অথরিটি অ্যান্ড নিড। আমরা দেখব তার ওই পোটেনশিয়াল কাস্টমারের নিড রয়েছে কিনা এবং সে ওই প্রোডাক্টটি কেনার সক্ষমতা রয়েছে কিনা এবং তিনি ওই প্রোডাক্টটি কেনার ডিসিশন মেকার কিনা। এগুলো দেখে আমরা কোয়ালিফাইং লিড করব। দেন আমরা কাকে টার্গেট করব সেটি সিলেক্ট করব। দেন আমি পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। পরবর্তী এক্সাম্পল কি? স্টেপ 2, ফ্রি অ্যাপ্রোচ। এখন তো আপনি আপনার পোটেনশিয়াল কাস্টমার্স কোয়ালিফাইং দ্য লিড, মানে কাদেরকে আপনি টার্গেট করছেন সেটি আপনি তাদের নেম অ্যান্ড অ্যাড্রেস আপনি পেয়ে গেছেন। এখন আপনার কি কাজ? এখন আপনার কাজ হচ্ছে টু হ্যাভ free approach to have an effective sales appeal, learn more about potential customers, buying behavior, needs and wants, preferences, buying styles, current suppliers, the market, buyer business, competition, potential sales volume, purchase procedure, who is involved in influencing a buying decision, who is the final authority for making a buying decision, and their personal traits. এখন আপনি তো কোয়ালিফাইং দ্য লিড করলেন, এখন তো আপনি জানলেন আপনি কাকে টার্গেট করছেন।
সুতরাং তার সম্পর্কে তো আপনার অ্যানালাইসিস করতে হবে, তার বাইং বিহেভিয়ার জানতে হবে, তার নিডস অ্যান্ড ওয়ান্টস জানতে হবে, তার প্রেফারেন্সেস জানতে হবে, তার কি বাইং প্যাটার্ন রয়েছে সেটা জানতে হবে, বর্তমানে উনি কাদের থেকে এই সিমিলার টাইপস প্রোডাক্ট নেয় সে সাপ্লায়ার্স এবং কম্পিটিটর সম্পর্কে জানতে হবে, এবং উনি কোন মার্কেটে রয়েছে সে মার্কেটটা সম্পর্কে জানতে হবে, তেমন উনি বায়ার বিজনেস উনি কোন বিজনেসের মধ্যে রয়েছে সেটিও আপনাকে জানতে হবে। দ্যাট মিনস তার ইনকাম লেভেলটা আপনাকে বুঝতে হবে, তার কম্পিটিশন বুঝতে হবে, এমন উনি কত ভলিউমে কিনবে পোটেনশিয়াল সেলস ভলিউমটাকে জানতে হবে, তার পারচেসিং প্রসিডিউর অ্যান্ড হু ইজ ইনভলভড ইন ইনফ্লুয়েন্সিং এ বাইং ডিসিশনস। উনি একাই তো সিদ্ধান্ত নেবে না, অন্য কেউ হয়তো এই সিদ্ধান্তের সাথে জড়িত, তাদের কথাও আপনার মাথায় রাখতে হবে। এবং হু ইজ দ্য ফাইনাল অথরিটি ফর মেকিং এ বাইং ডিসিশন। ফাইনাল অথরিটি মানে একটা অথরিটি তো এই সিদ্ধান্ত নেবে, যদি এটা বিজনেস টু বিজনেস প্রোডাক্ট হয় তখন আপনাকে ওই অথরিটি সম্পর্কেও আপনার মাথায় রাখতে হবে এবং তার পার্সোনাল ট্রেডস আপনাকে বুঝতে হবে। এইগুলো আপনাকে এখন ইন্ডিভিজুয়ালি এখন রিসার্চ করতে হবে পটেনশিয়াল কাস্টমারের ব্যাপারে। Conduct considerable study on potential customers and preparing what you are going to say. তো আপনাকে একটি কনসিডারেবল স্টাডি করতে হবে পটেনশিয়াল কাস্টমার সম্পর্কে, এবং আপনি প্রিপারেশন নেবেন আপনি তাকে কি বলে ইনফ্লুয়েন্স করবেন, হ্যাঁ কি হোয়াট ইউ আর গোয়িং টু সে, কি বলার মাধ্যমে আপনার প্রোডাক্টের কি গুণাগুণ বা আপনার কোম্পানির কি গুণাগুণ আপনি তুলে ধরবেন তার কাছে, হোয়াট ইউ আর গোয়িং টু সে, তার মাধ্যমে সেই ইনফ্লুয়েন্স হবে আপনার প্রোডাক্টের প্রতি। অ্যাজ এ সেলস পারসন, আপনি স্মার্ট সেলস পারসন, আপনাকে এগুলো লক্ষ্য রাখতে হবে। ডিসাইড হু টু টার্গেট ফার্স্ট ওয়ান্স ইউ হ্যাভ অ্যানালাইজড অ্যান্ড ইভ্যালুয়েটেড অল অফ ইউর পটেনশিয়াল কাস্টমার্স। ধরুন আপনি 500 লিড জেনারেশন করেছেন, মানে 500 কাস্টমারের নেম এবং অ্যাড্রেস জোগাড় করেছেন। দেন আপনি যখন কোয়ালিফাইং লিড করলেন তখন 500 থেকে হয়ে গেল 250। যখন আপনি এই অ্যানালাইসিসগুলো করলেন, মানে ইন্ডিভিজুয়াল মানে পটেনশিয়াল কাস্টমার্স ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করলেন, কনসিডারেবল স্টাডি করলেন অন পটেনশিয়াল কাস্টমার্স, দেন তো আপনি এখন র্যাঙ্কিং করতে পারবেন 1 2 3 4 5। তো আপনি প্রথমে একের কাছে যাবেন, কারণ ওনার কাছে গেলে আপনার সেলসটা আরও আগে ত্বরান্বিত হবে। সেটা এখানে বলা হচ্ছে ডিসাইড হু টু টার্গেট ফার্স্ট ওয়ান্স ইউ হ্যাভ অ্যানালাইজড অ্যান্ড ইভ্যালুয়েটেড অল অফ ইউর পটেনশিয়াল কাস্টমার্স। After you have gathered all of this information, try to set up meeting. আপনি যখন এই সকল ইনফরমেশন আপনি গ্যাদার করে ফেললেন, আপনি এখন চেষ্টা করবেন কিভাবে ওই পটেনশিয়ালের কাস্টমারের সাথে একটি মিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায়, দ্যাট মিনস পার্সন টু পার্সন ইন্টারাকশন করা যায়, সেটি আপনি এখন চেষ্টা করবেন। আমি এখন পরবর্তী স্লাইডে যাচ্ছি। এই স্টেপ 3 হচ্ছে কি অ্যাপ্রোচ। স্টেপ 1 কি প্রসপেক্টিং অ্যান্ড কোয়ালিফাইং, স্টেপ 2 কি ফ্রি অ্যাপ্রোচ, স্টেপ 3 কি অ্যাপ্রোচ। এটা হচ্ছে 7 স্টেপস অফ সেলস প্রসেসের অংশ। স্টেপ 3 অ্যাপ্রোচ। অ্যাপ্রোচে আমরা কি করব? দিস ইজ হোয়ার ইউ ডেভেলপ এ রিলেশনশিপ উইথ ইউর প্রসপেক্ট বাই ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, স্টাডিং দ্য অবজেক্টিভ অফ ইউর ভিজিট অ্যান্ড এস্টাবলিশ এ কানেকশন উইথ দ্যাম। আপনি আপনাকে এমনভাবে ইন্ট্রোডিউস করবেন যাতে একটি পজিটিভ রিলেশনশিপ তৈরি হয়, দ্যাট মিনস ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হয়। আমরা কি বলি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সুতরাং আপনি আপনাকে এমনভাবে ইন্ট্রোডিউস করবেন, আপনার কোম্পানি এবং প্রোডাক্ট সম্পর্কে এমনভাবে আপনি ইন্ট্রোডিউস করবেন দ্যাট মিনস এস্টাবলিশ এ কানেকশন, একটি কানেকশন ক্রিয়েট করে, ঠিক দ্যাট মিনস একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করে, সেটি আপনি দেখবেন। ফার্স্ট, ডিটারমাইন দ্য কাস্টমার্স ডিগ্রি অফ কমফোর্ট অ্যান্ড অ্যাপ্লাই দ্য স্পিন প্রিন্সিপাল। আপনি যখনই জানবেন ওই পরিবেশ ওই পরিস্থিতি অনুযায়ী আপনার অ্যাকশন গ্রহণ করতে হবে। দ্যাট মিনস ডিটারমাইন দ্য কাস্টমার ডিগ্রি অফ কমফোর্ট অ্যান্ড অ্যাপ্লাই স্পিন প্রিন্সিপাল। অ্যাজ সিচুয়েশন টু বিগিন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অ্যান্ড কনটেক্সট। আপনাকে প্রথমে কাস্টমারের সিচুয়েশন এবং কনটেক্সট বুঝতে হবে, মানে পরিস্থিতি বুঝতে হবে। সেই পরিস্থিতি মোতাবেক আপনাকে কথা বলা শুরু করতে হবে। আপনি কমিউনিকেট ইউর ভ্যালু, মানে কমিউনিকেট ইউর কাস্টমার ভ্যালু, আপনি কী ধরনের ভ্যালু প্রোভাইড করবেন সেগুলো ওই পরিস্থিতি অনুযায়ী আপনাকে কথা বলা শুরু করতে হবে। মানে আপনাকে টু বিগিন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অ্যান্ড কনটেক্সট, আপনি ওই কনটেক্সটটি বুঝবেন। প্রবলেম, problem. Identify the problem that your potential customers are experiencing and connect how your product and services can solve it. মানে এখন আপনাকে বের করতে হবে আপনার
এই যে আপনার এই কাস্টমারের সাথে, পোটেনশিয়াল কাস্টমারের সাথে আপনি কথা বলে বুঝতে পারছেন উনি কী ধরনের প্রবলেম ফেস করছে, এক্সপিরিয়েন্স করছে, এবং আপনি কানেক্ট করবেন তার প্রবলেম সমাধানের জন্য আপনার প্রোডাক্টটি কী করতে পারে। দ্যাট মিনস কানেক্ট হাউ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ক্যান সলভ ইট। দেন আই ইমপ্লিকেশনস, অ্যানালাইজ দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ দোজ প্রবলেমস। উনি যে প্রবলেমে পড়েছে সে প্রবলেমের কজ কী, সে প্রবলেমের ইফেক্ট কী, সেটি আপনি অ্যানালাইজ করবেন। তো সেটা যদি আপনি অ্যানালাইজ করতে পারেন তাহলেই তো আপনি একটি বেটার সলিউশন প্রোভাইড করতে পারবেন আপনার প্রোডাক্টের মাধ্যমে, মানে কজ অ্যান্ড ইফেক্টস অফ দোজ প্রবলেমস। অ্যান্ড নিড পে অফ, নিড পে অফ কি, কাস্টমার্স নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস শুড বি আন্ডারস্টুড। আপনি কাস্টমার নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস বুঝতে হবে, আপনি কাস্টমারের নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস বুঝে সে অনুযায়ী কথা বলবেন, তাহলে না, মানে সে অনুযায়ী কথা বলবেন, অপ্রাসঙ্গিক কোনো কথা আপনি বলবেন না পার্সোনাল ইন্টারাকশনের সময়। And salespeople should be able to offer a product that is worth it based upon those needs and requirements. মানে তার নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস বুঝে আপনাকে আপনার প্রোডাক্টটি ডেলিভার করতে হবে। আপনি ওই নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস বুঝে আপনি বলবেন এই 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 প্রবলেমের জন্য আপনার প্রোডাক্টটি এই সলিউশন প্রোভাইড করছে, এই বেনিফিটসগুলো প্রোভাইড করছে, আপনার প্রোডাক্টের এই বেনিফিটগুলো আপনার এই সলিউশন, আপনার এই প্রবলেম সমাধান করতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। সেলস পিপল শুড বি এবল টু অফার এ প্রোডাক্ট দ্যাট ইজ ওর্থ ইট based upon those needs and requirements. Those needs and requirements, তার needs and requirements ফুলফিল করবে আপনার প্রোডাক্টের মাধ্যমে। There are three approaches that are commonly used. হ্যাঁ, আপনি যখন পার্সন টু পার্সন ইন্টারাকশন করবেন, there are three approaches are commonly used. The one is the premium approach. হয়তো আপনি একটি গিফট দিয়ে শুরু করলেন, যখন আপনি প্রথম ইন্টারাকশন হবে পার্সন টু পার্সন ইন্টারাকশন, আপনি যখন একটি ফুল গিফট দিয়ে শুরু করলেন, এতে একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়, এটাকে বলা হয় প্রিমিয়াম অ্যাপ্রোচ। দ্য কোশ্চেন অ্যাপ্রোচ, কোশ্চেন অ্যাপ্রোচ কি, আপনি এমন একটি কোশ্চেন করলেন যাতে আপনার যে পটেনশিয়াল কাস্টমার আপনার সাথে কমিউনিকেট করতে আরও উৎসাহিত হয়, এটাকে বলা হয় কোশ্চেন অ্যাপ্রোচ। এগুলো আপনি আগে প্ল্যান করে নেবেন। অ্যান্ড দ্য প্রোডাক্ট অ্যাপ্রোচ, আপনার যে অ্যান্ড দ্য প্রোডাক্ট অ্যাপ্রোচ, আপনার যে প্রোডাক্টটি রয়েছে হয়তো ওই প্রোডাক্টের একটি স্যাম্পল আপনি নিয়ে যেতে পারেন, সেই স্যাম্পলটি আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারকে গিফট করতে পারেন। এখন সকল প্রোডাক্টের তো স্যাম্পল তৈরি করা সম্ভব নয়, তাহলে আপনি একটি ভিডিও প্রেজেন্টেশন, মানে আপনার প্রোডাক্টটি একটি ভিডিও ডেমনস্ট্রেশন তৈরি করতে পারেন। আমরা দেখি সাধারণত রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই তাদের অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য একটি ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে। এই ভিডিও প্রেজেন্টেশন আমরা দেখলে আমরা মনে করি আমি ওই অ্যাপার্টমেন্টে রয়েছি, এক্সপিরিয়েন্স, আমি ওই প্রোডাক্টের সাথে আমার নিজেকে রিলেট করতে পারতেছি, আমি ওই প্রোডাক্টে আমার সাথে নিয়ে যেতে পারছি, মানে ওই প্রোডাক্টকে আমি এক্সপিরিয়েন্স করছি। হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্স, মানে ওটা এমনভাবে আপনি একটি ভিডিও ডেমনস্ট্রেশন তৈরি করবেন যেন আপনার প্রোডাক্টের সাথে কাস্টমারের একটি রিলেশন তৈরি হয়, মানে ইন্টার কানেকশন তৈরি হয়। সুতরাং এটা প্রোডাক্ট অ্যাপ্রোচের মাধ্যমে হতে পারে, এটা স্যাম্পলের মাধ্যমে হতে পারে, কিংবা প্রোডাক্ট ভিডিও ডেমনস্ট্রেশনের মাধ্যমে হতে পারে। এখন আমি পরবর্তী এক্সাম্পলে চলে আসলাম। স্টেপ 4, স্টেপ 4 কি, প্রেজেন্টেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন। The salesperson should be tailored to the specific needs of the potential customers and demonstrating how the product satisfy those needs. এখন আমি প্রথম থেকে বলে আসছি, আপনি আপনার পটেনশিয়াল কাস্টমারের নিড বুঝবেন, সেই নিড অনুযায়ী আপনি ডেমনস্ট্রেট করবেন হাউ দ্য প্রোডাক্ট স্যাটিসফাই দোজ নিডস, মানে আপনার প্রোডাক্টটি তার নিড কিভাবে ফুলফিল করবে সেটি আপনি কানেক্ট করবেন। আপনার প্রেজেন্টেশনের সময় অপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে না যেটা তার নিডের সাথে সঙ্গতিপূর্ণ নয়। It is recommended that when explaining a product, you use the FAB concept in your sales presentation. আপনি যখন আপনার প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত নলেজ দিবেন আপনার পটেনশিয়াল কাস্টমারকে, মানে আপনার পটেনশিয়াল কাস্টমারকে যখন আপনি আপনার প্রোডাক্টটি সম্পর্কে ইনফরমেশন ডেলিভার করবেন, তখন আপনি প্যাপ কনসেপ্ট ফলো করবেন। প্যাপ কনসেপ্ট কি, ফিচার্স অ্যাডভান্টেজেস অ্যান্ড বেনিফিটস আর অ্যাব্রিভিয়েটেড অ্যাজ প্যাপ, মানে আপনি আপনার প্রোডাক্টের ফিচার্স, বেনিফিটস এবং অ্যাডভান্টেজগুলো তার সামনে তুলে ধরবেন, যার মাধ্যমে আপনার পটেনশিয়াল কাস্টমারের নিড ফুলফিল করবে আপনার প্রোডাক্টটি, সেটা এখানে বলা হচ্ছে। A salesperson must demonstrate how his or her product features, advantages and benefits can solve the customer problem based on the needs and requirements of the customer. সেটাই আমি বললাম, আপনি দেখাবেন কিভাবে আপনার প্রোডাক্টের ফিচার্স, বেনিফিটস এবং অ্যাডভান্টেজ কাস্টমারের
প্রবলেম সলভ করবে সেটি আপনি দেখাবেন আপনার প্রেজেন্টেশনের মধ্যে, মানে আপনার পার্সন টু পার্সন ইন্টারাকশন বা প্রেজেন্টেশনের মধ্যে। Create an environment where customers can see and interact with the product through product demonstrations, video demonstrations and PowerPoint presentations. সেটা আমি বলছি, আপনি এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করবেন যাতে কাস্টমার আপনার প্রোডাক্টটি ফিল করে। সেটা কিভাবে হতে পারে? প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের মাধ্যমে হতে পারে। দ্যাট মিনস আপনি একটি স্যাম্পল দিতে পারেন আপনার প্রোডাক্টের প্রতি। যে সকল প্রোডাক্টের স্যাম্পল তৈরি করা সম্ভব নয়, মানে স্যাম্পল নিয়ে যাওয়া সম্ভব নয়, সে সকল প্রোডাক্টের ভিডিও ডেমনস্ট্রেশন তৈরি করতে পারেন। সেটা আমি বললাম, রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই ভিডিও ডেমনস্ট্রেশন তৈরি করে। তারা আমি অ্যাপার্টমেন্ট কিনবো, তারা এমনভাবে একটি ভিডিও ডেমনস্ট্রেশন তৈরি করে মনে হচ্ছে আমি আজই ওই অ্যাপার্টমেন্টে রয়েছি, মানে আমি ওই অ্যাপার্টমেন্টের এনভায়রনমেন্টটা ফিল করছি, মানে ওই প্রোডাক্টের সাথে আমার একটি ইন্টারাক্ট তৈরি হচ্ছে, ইন্টারাক্ট উইথ দ্য প্রোডাক্ট অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য প্রোডাক্ট। সেটা এখানে বলা হচ্ছে ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট হোয়ার কাস্টমার্স ক্যান সি অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য প্রোডাক্ট থ্রু প্রোডাক্ট ডেমনস্ট্রেশনস, ভিডিও ডেমনস্ট্রেশনস অ্যান্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস। সুতরাং আপনি এমনভাবে একটি এনভায়রনমেন্ট তৈরি করবেন সে যেন আপনার প্রোডাক্টটি ফিল করে, সে যেন মনে করে এই প্রোডাক্টটি আমার নিড ফুলফিল করবে, এই প্রোডাক্টটি আমার প্রবলেমের সলিউশন দিতে পারবে, অন্য কোনো প্রোডাক্ট নয়। আপনি এমনভাবে একটি এনভায়রনমেন্ট তৈরি করবেন। ইউজিং দ্য কাস্টমার সলিউশন অ্যাপ্রোচ, ক্রিয়েট এ স্টোরি দ্যাট ডেলিভার্স কাস্টমার ভ্যালু। আমরা তো জানি এই স্টোরির মাধ্যমে আমরা একটি ইমোশনাল কানেকশন তৈরি করি আমার প্রোডাক্টের সাথে, আমার কোম্পানির সাথে। সুতরাং ইউজিং দ্য কাস্টমার সলিউশন অ্যাপ্রোচ, ক্রিয়েট এ স্টোরি দ্যাট ডেলিভার্স কাস্টমার ভ্যালু। হ্যাঁ, দ্য কি স্কিল অফ এ সেলস পারসন আর, আপনার অ্যাজ এ সেলস পারসন আপনি যখন প্রেজেন্টেশন অ্যান্ড ডেমনস্ট্রেশনে যাবেন তখন আপনার কিন্তু গুড লিসেনিং স্কিল থাকতে হবে। দ্যাট মিনস আপনার কাস্টমার কি বলছে সেটা আপনাকে শুনতে হবে, সেই অনুযায়ী আপনাকে স্পিচ ডেলিভার করতে হবে। এবং অ্যাটেনশন টু ডিটেল, আপনাকে ডিটেলসে বলতে হবে আপনার কাস্টমারকে পারসিউট করার জন্য বা পরিচিত করার জন্য। এবং আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে কাস্টমারকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপেক্ট, উইথ রেসপেক্টের সাথে আপনাকে কথা বলতে হবে। এখন আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইড কি? পরবর্তী স্লাইড হচ্ছে স্টেপ 5, হ্যান্ডলিং অবজেকশনস। প্রেজেন্টেশন অ্যান্ড ডেমনস্ট্রেশনের পরে স্টেপ হচ্ছে হ্যান্ডলিং অবজেকশনস। হ্যান্ডলিং অবজেকশনস কি আমরা দেখি। স্টেপ 5 হ্যান্ডলিং অবজেকশনস। ইউর পটেনশিয়াল কাস্টমার্স মে হ্যাভ কোশ্চেন্স or objections which are opportunities for smart salespeople to better understand and respond to their customer needs. আপনার কাস্টমারের কোশ্চেন থাকতে পারে or objections থাকতে পারে। এতে কিন্তু অনেকে কি করে, অনেক সেলস পারসন যদি আপনার পটেনশিয়াল কাস্টমার অনেক বেশি কোশ্চেন করে, অনেক বেশি অবজেকশন রাইজ করে, তখন আপনি ঘাবড়িয়ে যান, মনে হয় আমার পটেনশিয়াল কাস্টমার আমার প্রোডাক্টটি কিনবে না। কিন্তু এটা না। অ্যাজ এ স্মার্ট সেলস পিপল আপনাকে কোশ্চেনস এবং অবজেকশনকে, পটেনশিয়াল কাস্টমারের কোশ্চেন এবং অবজেকশনকে আপনার পজিটিভলি নিতে হবে। কারণ এই কোশ্চেন অর অবজেকশন আপনাকে একটি বেটার আন্ডারস্ট্যান্ডিং দিবে, মানে টু বেটার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপন্ড টু দেয়ার কাস্টমার নিডস। এই কোশ্চেন অ্যান্ড অবজেকশন আপনার কাস্টমারের নিডসকে আরও বেটারলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপন্ড করার ক্ষমতা আপনাকে দিবে। সুতরাং কোশ্চেন এবং অবজেকশন অলওয়েজ অ্যাজ এ সাকসেসফুল, অ্যাজ এ স্মার্ট সেলস পারসন আপনাকে পজিটিভলি নিতে হবে। সেটা এখানে বলা হচ্ছে ইউর পটেনশিয়াল কাস্টমার্স মে হ্যাভ কোশ্চেন্স অর অবজেকশনস which are opportunities for smart salespeople to better understand and respond to their customer needs. Recognize your customers' opinions by respecting their viewpoints and then offering solutions based on their viewpoints. কাস্টমার যে কোশ্চেন্স অ্যান্ড অবজেকশন অ্যারাইজ করবে, মানে তার যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টকে আপনি রেসপেক্ট করবেন, দেন অফারিং সলিউশনস বেসড অন দেয়ার ভিউ পয়েন্টস। Handling questions and objections is an art, and salespeople's responses to customer questions and objections may determine whether or not they receive orders. এখানে বলা হচ্ছে হ্যান্ডলিং অবজেকশন এক ধরনের আর্ট, কারণ আপনাকে সবসময় একটি পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। এই পজিটিভ মাইন্ডসেটের মাধ্যমে যদি আপনি হ্যান্ডলিং অবজেকশনস বা কোশ্চেনগুলোকে আনসার দেন, তাহলে কি হবে, আপনার যে পটেনশিয়াল কাস্টমার্স রয়েছে তার কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটি সম্পর্কে একটি ট্রাস্ট তৈরি হবে, আপনার সম্পর্কে একটি ট্রাস্ট তৈরি হবে, আপনার কোম্পানি সম্পর্কে তার একটি পজিটিভ চিন্তা তৈরি হবে, মানে পজিটিভ থিঙ্কিং তৈরি হবে।
সেটা এখানে বলা হচ্ছে কাস্টমার কোশ্চেন্স অ্যান্ড অবজেকশনস মে ডিটারমাইন ওয়েদার অর নট দে রিসিভ অর্ডারস। আপনার এই কোশ্চেন, এই অবজেকশনস অ্যান্ড কোশ্চেন্স আপনি কিভাবে আনসার দিচ্ছেন সেটার উপরও নির্ভর করে কাস্টমার অর্ডার দিবে কি দিবে না। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি কিভাবে কাস্টমারের কোশ্চেন্স এবং অবজেকশনসগুলো আনসার দিচ্ছেন। এখানে পজিটিভ মাইন্ডসেট খুবই জরুরি। It's a salesperson job to clear up potential customers' misunderstanding, solve objections, and reply to customer questions without losing the confidence of customers. As a salesperson, আপনার জব কি? কাস্টমার্সের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো দূর করা, তার অবজেকশনগুলোকে সলভ করা, and reply the questions without losing the confidence of the customers. আপনি এমনভাবে আনসার দিবেন যেন কাস্টমারের টাচ থেকে বিচ্যুত না হয়, তার বিশ্বাস যেন বিচ্যুত না হয়, তার কনফিডেন্স লেভেল থেকে যেন বিচ্যুত না হয়, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। A skilled salesperson can recognize the causes of potential customers' objections. হ্যাঁ, এখন আপনি যদি একজন স্কিল সেলস পারসন হন, উনি যে অবজেকশনগুলো দিচ্ছেন সেই অবজেকশনগুলোর কজ আপনি রিলেট করতে পারবেন, অ্যান্ড কোয়ারিজ অ্যাজ ওয়েল অ্যাজ প্রোভাইড রিলিভেন্ট সলিউশনস। সেই যে কোশ্চেনগুলো তিনি রাইজ করছে, অবজেকশনগুলো রাইজ করছে, সেই অবজেকশন এবং কোশ্চেন মোতাবেক আপনি একটি প্রপার সলিউশন দিতে পারবেন অ্যাজ এ স্কিল সেলস পারসন হিসাবে। আপনাকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। সুতরাং হ্যান্ডলিং অবজেকশনসে আপনাকে কি করতে হবে? একটি পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে, যেন কাস্টমার বুঝতে পারে আপনার প্রোডাক্টটি হচ্ছে রাইট ফিট টু সলিউশন হিজ অর হার প্রবলেম, টু মেক সলিউশন হিজ অর হার প্রবলেম। এটা আপনাকে তৈরি করতে হবে। হ্যান্ডলিং অবজেকশনস এই স্টেজে এসে আপনাকে কোনো সময় ঘাবড়ানো যাবে না যে এত কোশ্চেন করছে কেন, মনে হয় আমার প্রোডাক্টটি সম্পর্কে ওনার পজিটিভ ইন্টারেস্ট নেই। না, হ্যান্ডলিং অফ কোশ্চেন্স এবং অবজেকশনসকে আপনি পজিটিভলি নেবেন এবং সেই অনুযায়ী আপনি স্পেস ডেলিভারি করবেন যা আপনার কাস্টমারের কোশ্চেনের সাথে সঙ্গতিপূর্ণ হবে। তাহলে আপনার প্রোডাক্টটি সম্পর্কে তার একটি পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে। আপনার প্রোডাক্টটি কিনতে সে উৎসাহ বোধ করবে, সে মনে করবে এটাই হচ্ছে একটি রাইট প্রোডাক্ট যা আমার প্রবলেম সলিউশন করতে পারবে। এখন আমি পরবর্তী স্লাইডে চলে আসলাম। পরবর্তী স্লাইড কি? পরবর্তী স্লাইডে স্টেপ 6 দেওয়া রয়েছে, এটি হচ্ছে ক্লোজিং। এখন যখন when you notice that your potential customer is convinced, আপনি যখন দেখতে পাবেন, ফিল করবেন যে আপনার কাস্টমার কনভিন্সড that your product or service meet their needs, আপনি যখন বুঝতে পারবেন আপনার প্রোডাক্ট অর সার্ভিস কাস্টমারের নিড ফুলফিল করবে এবং আপনার কাস্টমার কনভিন্সড, তখন কি করতে হবে? আপনার কনভার্সনে চলে যেতে হবে। ট্রাই টু অ্যাকমপ্লিশ দ্য সেল, মানে আপনার এখন অ্যাকশনে চলে যেতে হবে, কল টু অ্যাকশন। হ্যাঁ, ট্রাই টু অ্যাকমপ্লিশ দ্য সেল হুইচ ইজ নোন অ্যাজ ক্লোজিং দ্য ডিল। সুতরাং আপনি যখন বুঝবেন যে আপনার পটেনশিয়াল কাস্টমার আপনার সাথে একটি পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়েছে, আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে উনি কনভিন্সড, আপনার প্রোডাক্ট ওর সার্ভিস ওনার প্রবলেমগুলো সলিউশন করবে, আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ওনার নিড ফুলফিল করবে, মানে ওনার বিজনেসের নিড ফুলফিল করবে, তখনই আপনি কি করবেন? ট্রাই টু অ্যাকমপ্লিশ দ্য সেল হুইচ ইজ নোন অ্যাজ ক্লোজিং দ্য ডিল। দ্যাট মিনস আপনি কনভার্সনে চলে যাবেন। At this point, as a salesperson, you may negotiate with your potential customers concerning payments, bills, and contracts. এখানে আপনার নেগোসিয়েশন স্কিলটাও জরুরি। অ্যাজ এ সাকসেসফুল, অ্যাজ এ স্মার্ট সেলস পারসন, নেগোসিয়েশন স্কিলটাও আপনার থাকতে হবে। আপনি আপনার নেগোসিয়েশন স্কিল ডেভেলপ করবেন, কিভাবে আপনি পেমেন্ট সম্পর্কে আলোচনা করবেন, কিভাবে বিলস এবং কন্ট্রাক্ট সম্পর্কে আলোচনা করবেন, সেটি আপনি নেগোসিয়েট করবেন আপনার পটেনশিয়াল কাস্টমার্সের মধ্যে, কাস্টমারের সাথে যেন একটি তা উইন উইন এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। সো এখানে তাই বলা হচ্ছে, অ্যাট দিস পয়েন্ট অ্যাজ এ সেলস পারসন ইউ মে নেগোসিয়েট উইথ ইউর পটেনশিয়াল কাস্টমার্স কনসার্নিং পেমেন্টস, বিলস অ্যান্ড কন্ট্রাক্টস। এখন স্টেপ 7 কি? স্টেপ 7 হচ্ছে ফলো আপ। আপনি ক্লোজিংয়ে চলে গেলেন, মানে বিক্রি করে ফেলছেন, এখন কি ফলো আপ। বিক্রি করার পরে কি শেষ? না, আপনাকে ফলো আপ করতে হবে, মানে লং টার্ম রিলেশনের জন্য ফলো আপ খুবই ইম্পর্টেন্ট, মানে আফটার সেলস অ্যাক্টিভিটিস। ফলো আপ কি? ফলো আপ হচ্ছে আফটার সেলস অ্যাক্টিভিটিস। আফটার সেলস অ্যাক্টিভিটিস অর ফলো আপ ইনক্লুড সেন্ডিং এ থ্যাংক ইউ নোট টু ইউর কাস্টমার। আপনার কাস্টমারকে আপনি একটি থ্যাংক ইউ নোট পাঠাতে পারেন। এতে তো বেশি টাকা খরচ হয় না, কিন্তু এর মাধ্যমে কাস্টমারের সাথে আপনার একটি লং টার্ম বন্ডিং তৈরি হয়, রিলেশন তৈরি হয়, আপনার কোম্পানির সাথে একটি লং টার্ম রিলেশন তৈরি হবে যদি আপনি এই কাজগুলো করেন।
কারণ এগুলো আপনাকে আপনার কোম্পানি সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের মনে একটি পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে। কন্ট্রাক্টিং টু কনফার্ম দ্য প্রোডাক্ট ওয়াজ রিসিভড ইন গুড কন্ডিশন। আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করবেন যে আপনি আমাদের যে প্রোডাক্টটি কিনেছেন সেই প্রোডাক্টটি আপনি গুড কন্ডিশনে পেয়েছেন কিনা। শুধুমাত্র এই একটি কল কাস্টমারের মনে আপনার কোম্পানি সম্পর্কে একটি জায়গা করে দিবে। দ্যাট মিনস টপ অফ দ্য ল্যাডারে আপনার প্রোডাক্টটি থাকবে, আপনার কোম্পানিটি থাকবে, কারণ কাস্টমার ফিল করছে আপনার কোম্পানিটি শুধু বিক্রি করার জন্য আসেনি, বিক্রির পরেও তাকে সার্ভিস দিচ্ছে। And checking in to confirm the products and services fulfill the customers' expectations. আপনি চেক করবেন আপনি যে প্রোডাক্টটি দিয়েছেন সে প্রোডাক্টটি কাস্টমারের এক্সপেকটেশনস ফুলফিল করছে কিনা। এগুলো যদি আপনি করেন, কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টটি সম্পর্কে একটি পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে, সে ডিলাইটেড হবে, সে ভবিষ্যতে আপনার প্রোডাক্টটি কিনবে। যখনই সে তার কোনো প্রবলেমে পড়বে, যখনই এই সিমিলার টাইপস প্রোডাক্ট কেনার জন্য তার নিড তৈরি হবে, তার মাইন্ডসেটে, তার মাইন্ডে প্রথমেই আপনার প্রোডাক্টটি চলে আসবে, আপনার কোম্পানিটি চলে আসবে, কারণ আপনি একটি প্রপার রিলেশনশিপ তৈরি করেছেন। এটাই হচ্ছে হিউম্যান নেচার। সেটাই বলা হচ্ছে ফলো আপ ইজ এসেনশিয়াল বিকজ ইট ফস্টার্স লং টার্ম রিলেশনশিপস। একটি লং টার্ম রিলেশনশিপ তৈরি করে, ডিলাইটস কাস্টমার্স, কাস্টমারকে ডিলাইট করে, হেল্প ইজ কাস্টমার রিটেনশন, কাস্টমার আপনার সাথে লং টার্ম থাকবে কারণ আপনি কাস্টমারকে কেয়ার করছেন। হেল্পস ইন কাস্টমার রিটেনশন, আপনার কাস্টমার রিটেনশনের জন্য ফলো আপ জরুরি। ইভেনচুয়ালি লিডস টু কাস্টমার টু বিকাম ব্র্যান্ড অ্যাডভোকেটস। ব্র্যান্ড অ্যাডভোকেটস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 1000 অ্যাডভার্টাইজ করেন, ওর থেকে কি ধরনের লিড জেনারেশন হবে সেটা আপনি শিওর না, কি ধরনের সেলস জেনারেট হবে, কি ধরনের সেটা কতটুকু ইফেক্টিভ সেটি আপনি ওরকমভাবে এত শিওর না। কিন্তু মানে সেটা কাস্টমার কীভাবে কতটুকু গ্রহণ করছে সেটা আপনি মানে ওইরকম মানে ইফেক্টিভ কতটুকু, তার থেকেও বেশি ইফেক্টিভ মানে ব্র্যান্ড অ্যাডভোকেটস। আমি ধরুন আমি একটি গাড়ি কিনেছি, গাড়ি কিনে আমার প্রতিবেশীকে বললাম এই গাড়িটি কিনে আমি অনেক লাভবান হয়েছে, আমার তেল খরচ কমে গিয়েছে, হ্যাঁ, এবং এই গাড়িটি চালিয়ে আমি খুব আরাম পাচ্ছি। তো এখন এই কথাগুলো যখন আমার প্রতিবেশী শুনবে আমার মুখ থেকে, যখন আমার মুখ থেকে অ্যাজ এ ইউজার আমার মুখ থেকে যখন শুনবে, সে এটি আরও বিশ্বাস করে সে এই প্রোডাক্টটি কিনতে চাবে। তো আমি এখানে ব্র্যান্ড অ্যাডভোকেটসের ভূমিকা পালন করছি। আপনি যদি অ্যাডভার্টাইজের মাধ্যমে যখন আমরা একটা কারের ফিচার্স অ্যান্ড বেনিফিটস তুলে ধরি, তার থেকেও এই ব্র্যান্ড অ্যাডভোকেটস বেশি প্রভাবক হিসাবে কাজ করে। সেটা আমি বলছি, আপনি 1000 টাকা মানে খরচ করে আপনি অ্যাডভার্টাইজ করছেন, সেই অ্যাডভার্টাইজের থেকেও যদি আপনার এই ব্র্যান্ড অ্যাডভোকেটস আপনি বেশি ক্রিয়েট করতে পারেন, সেটা আরও বেশি ইফেক্টিভ। মানে আপনার যে এক্সিস্টিং কাস্টমার, সেই কাস্টমারের সাথে আপনি এমনভাবে রিলেশন মেনটেন করবেন যেন তারা আপনার সাথে থাকে, মানে লং টার্ম থাকে, এবং তারা আপনার ব্র্যান্ড অ্যাডভোকেটে পরিণত হয় এবং তারা অন্য কাস্টমারকে পরিচিত করে আপনার প্রোডাক্টটি কেনার জন্য এবং পজিটিভ রিভিউ দেয় আপনার জন্য। এই জন্যই দেখুন আপনার এখন অনলাইন মিডিয়াতে কি হয়, অনলাইন মিডিয়াতে আমরা যখন অনলাইনে কোনো কিছু অনলাইনে আমরা যখন কোনো কিছু কেনার সময় কাস্টমার কি করে, কাস্টমার ফেসবুকে বিভিন্ন আগের যে কাস্টমাররা এই প্রোডাক্টটি কিনেছে তাদের রিভিউ দেখে। যদি পজিটিভ রিভিউ দেখে, তার মনে একটি পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়, তখন সে ওই প্রোডাক্টটি কিনতে উদ্বুদ্ধ হয়, মানে উৎসাহিত হয়। সুতরাং এই পজিটিভ রিভিউ অনেক জরুরি। তো কাস্টমার তো শুধু আপনার জন্য পজিটিভ রিভিউ দিবে না, তার জন্য আপনাকে একটি রিলেশনশিপ তৈরি করতে হবে। সেটি কিভাবে তৈরি করবেন, সেটি আপনি থ্যাংক ইউ নোট পাঠাতে পারেন, আপনি ফোন কল করতে পারবেন যে আপনার প্রোডাক্টটি ভালো কন্ডিশনে রয়েছে কিনা, আপনি ফোন কল করতে পারবেন আপনার এক্সপেকটেশন ফুলফিল করছে কিনা, বা আপনি কিছু আফটার সেলস সার্ভিস আপনি দিতে পারবেন তা কাস্টমারের সাথে লং টার্ম রিলেশনশিপ মেনটেন করার জন্য। তো আপনি এখানেও যদি কিছু খরচ করেন, সেটা কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং থেকে কোনো অংশে কম ইফেক্টিভ হবে না। ঠিক আছে, সেটা আমি এখানে বলতে চাচ্ছি। এখন আমি আজকের মতো আমার পার্সোনাল সেলিং প্রসেস 7 স্টেপস অফ সেলস প্রসেস অর হাউ টু সেল এ প্রোডাক্ট, এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানাবো।
আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়েও কথা বলবো, কিভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরো ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সে ব্যাপারে কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক। থ্যাংক ইউ অল।